হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। এবার জমিয়ে দেবেন সুপারস্টার শাকিব খান, তাহসান খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস। এবার এই যে নতুন ২০২৫ সালে চুক্তিবদ্ধ করে ফেললেন নতুন সিনেমাটির নাম হচ্ছে আকাশ ছোঁবার স্বপ্ন। আকাশ ছোঁবার স্বপ্নের গল্প চমক থাকছে, খুবই অসম্ভব সুন্দর একটি গল্প। যে গল্পটি পছন্দ করেছেন এক কথায় শাকিব খান, তাহসান খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস, এবং তাদের জীবনের সঙ্গে রয়েছে অনেক মিল। তাহসান খান তার স্বপ্ন আকাশ ছোঁবার, সেটা হচ্ছে তিনি গান গেয়ে আকাশ ছুঁতে চান, মানে সারা পৃথিবী মাতিয়ে দিতে চান, এরকম স্বপ্ন দেখেন, গান লিখেন, গান এবং পৃথিবী ঘুরে ঘুরে কারা সবচাইতে নামি দামি শিল্পী কিভাবে হয়েছিল প্রত্যেকের জীবন নিয়ে গবেষণা করেন হাসান খান। এটাই হচ্ছে তার ক্যারেক্টার। এর চাইতে বেশি বললে আসলে সব বলা হয়ে যাবে, এবং সেখানে যত নামি দামি গান, সেই গানগুলোও কিন্তু গাইবেন তাহসান খান নিজেই। এটাই হচ্ছে তাহসানের গল্প। ওদিকে ঢালিউড কুইন অপু বিশ্বাস, যার স্বপ্ন থাকে একজন মানুষ, যে মানুষটি হবে পৃথিবীর সবচাইতে কল্পনা বিলাসী মানুষ, উচ্চাভিলাষী, এবং যার আসলে অনেক টাকা পয়সা থাকবে, যার অনেক বড় স্বপ্ন থাকবে। মানে অনেকেই অনেক সময় আমরা বলতে শুনি যে আমার কোনো টাকা পয়সা দরকার নেই, আমার শুধু ভালোবাসা হলেই চলবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই গল্পে দেখানো হয়েছে যে টাকা পয়সাও আসলে কতটা দরকার, এবং কেন নায়িকা সেখানে টাকা পয়সাও চান, এবং আরো ঐশ্বর্যও চান, এবং মানুষটির স্বপ্নবাজ মানুষ চান। তো সবকিছু মিলিয়ে অপু বিশ্বাসের ক্যারেক্টারটাও খুবই ইন্টারেস্টিং একটি ক্যারেক্টার থাকে, যেই ক্যারেক্টারটিতে তাকে আসলে এর আগে কেউ কখনো দেখেনি। অপু বলেন, আমার কাছে এই গল্পটি অসম্ভব ভালো লেগেছে। পৃথিবী ঘুরে একজন মানুষ খুঁজে বের করা, যেই মানুষটি শৈল্পিক, যেই মানুষটির টাকা পয়সাও থাকবে, আবার যেই মানুষটির ভিন্নতাও থাকবে। তো এমন মানুষ তো খুঁজে পাওয়া ভার, হয় মানুষের টাকা থাকে না, না হলে মানুষটি ভালো থাকে না, কিংবা মানুষটি ভালো থাকলে টাকা থাকে না, কিংবা মানুষটির টাকাও আছে, ভালোও আছে, স্বপ্ন থাকে না। সবকিছু মিলিয়ে একটা মানুষ খুঁজে বের করবার যে একটা আকাঙ্ক্ষা, একটা জীবন ধরে সেই মানুষটিকে শেষ পর্যন্ত খুঁজে পাওয়া, এটা আসলে আমার কাছে সিনেমার গল্পটা সত্যিই অন্যরকম লেগেছে, এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। ওদিকে শাকিব খান বলেন, এই দুটো ক্যারেক্টার কে নিয়ে সিনেমা বানানো ছিল আমার স্বপ্ন, এবং সেই স্বপ্ন যখন পূরণ হয়ে যায়, সেই স্বপ্ন পূরণ করতে করতে যে সমস্ত ঝামেলার মধ্যে দিয়ে আসলে গল্পটি তৈরি হয়, সেটা হচ্ছে মূলত আমার ক্যারেক্টার, এবং আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এই গল্পটি। আমি জানি না যে এই গল্পটি আসলে কিভাবে কে কল্পনা করে এভাবে লিখেছে। তবে এই সিনেমায় আমি অভিনয় করতে পেরে, কাজ করতে পেরে পারবো জেনে, মানে গল্পটা যখন পড়ছিলাম, সত্যি আমি আমার এই ক্যারেক্টারটা আমার নিজের জন্য ভাবছিলাম পড়তে, এবং পরিচালক বললেন যে হ্যাঁ, এটা আপনার জন্যই ভাবা হয়েছে। এবং তাহসানও খুব হ্যাপি। আপনাদের কাছে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। ধন্যবাদ।